বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো ভালো মানুষেরা কেন ধোঁকা খায় বা কষ্ট পায়। চলো আজকের আলোচনা শুরু করে দিই। প্রথমেই বলি, ভালো মানুষেরা দেখবে তারা ভাবে তারা নিজেরা যেরকম তার চারপাশের লোকজন ঠিক তারই মতন ভালো, তাই জন্য সবসময় নিজে যেরকম সেরকমই ভাবে সবাইকে। আর খারাপ মানুষেরা সেও ভাবে যে সে নিজে যেরকম তার চারপাশের লোকজনগুলো ঠিক তারই মতন হবে, সেই জন্য সে সবসময় তৈরি থাকে সমস্ত কিছুর মধ্যে দিয়ে সমস্ত মানুষের সাথে কথা বলার সময় সব সময় সেই খারাপ মানুষগুলো বলো সবসময় তৈরি থাকে যে সবার সাথে বোঝার মতন ক্ষমতা রাখে। ভালো মানুষেরা সেটা বোঝার চেষ্টা করে না, তারা বোকার মতন সবার সাথে সব কথা বলতে শুরু করে। তাদের মধ্যে এটাই একটা দোষ কারণ বা গুণও বলতে পারো, তারা নিজের কথা বলে বেশি, অন্যের কথা শোনে কম। এই ভালো মানুষেরা দেখবে নিজের সংসারের কথা বলো, নিজের পরিবারের কথা বলো, নিজের ছেলে মেয়ের কথা বলো, কি নিজের বাবা মায়ের কথা বলো, সবার কথা এরা সবার সামনে বলে ফেলে, সমস্ত কথাই এরা বলে ফেলে। তুমি যদি তাকে বোঝানোর চেষ্টাও করো তাও কিন্তু এরা শুনবে না, নিজের কথা বেশি বলতে ভালোবাসে আর অন্যের কথা তো একদম শুনতেই চায় না। বিপরীত পক্ষে যে মানুষটি আছে সেই মানুষটির কথা তারা শুনতেই চায় না, যার কারণে তারা কিন্তু ধোঁকা খাওয়ার সম্ভাবনা তাদের বেশি থাকে। লোকে এদেরকে বেশি আঘাত দেওয়ার চেষ্টা করে এই সব কারণে, কারণ তারা তাদের মধ্যে কোনো লুকোনো কোনো জিনিসই থাকে না, তারা সবার সামনে সাদা খাতার মতন পরিষ্কার থাকে। ভালো মানুষের মন এতটাই ভালো হয় যে যদি এরা কখনো কাউকে কোনো কথার দাম দেয় তারা ঠিক সেই কথাটা রাখার চেষ্টা করে। কারণ যদি কোনো মানুষকে বলে আমি তোমাকে এই সময় এই জায়গায় দেখা করব, তারা কিন্তু চেষ্টা করে সেই সময়ের মধ্যে গিয়ে সেই সব মানুষটার সাথে দেখা করতে। যদি কোনো মানুষকে কথা দেয় তোমাকে আমি রাত্রি 8টা বলো, 9টা বলো, 10টা বলো, যে কোনো একটা টাইম বলো সেট করে দেয়, সেই টাইমে তোমাকে আমি ফোন করব। যদি কথা দেওয়া থাকে সেই টাইমের মধ্যে প্রতিদিন ফোন করব, সেটাও কিন্তু তারা করার চেষ্টা করে। ভালো মানুষেদের মধ্যে দেখবে একটা বড় একটা গুণ থাকে কি, তারা কিন্তু সব সময় চেষ্টা করে যে নিজেকে কষ্ট দিয়ে অন্যকে সুবিধায় রাখার। সব সময় তারা নিজেকে স্যাক্রিফাইস করতে চেষ্টা করে, স্যাক্রিফাইস করে। ভালো মানুষেরা দেখবে কখনো না বলতে পারে না, ভালো মানুষদের মধ্যে না বলার ক্ষমতাটা একদমই থাকে না। কারণ তাদের কাছে যদি কেউ টাকা চায় কি পয়সা চায়, কখনো তারা তাদের কাছে হয়তো যেটুকু আছে সেটুকুর মধ্যে থেকেই তারা দেওয়ার চেষ্টা করে, কখনো না বলতে পারে না। হয়তো না বললে ভালোই হতো, কিন্তু না বলতে পারে না। হয়তো কোথাও তাকে যেতে বলতে হচ্ছে, তার হয়তো যাওয়ার ইচ্ছা নেই, অথচ সে না বলতে পারে না। এটাই হচ্ছে তাদের একটা বড় কারণ, লোকে ধোঁকা বানানোর বড় কারণ। কিন্তু না বললে কি হয়, না বলতেই পারতো, না বললে হয়তো সে অনেক কিছু থেকে এড়িয়ে নিজেকে সাবধানে যেতে পারতো। এটা কিন্তু ভালো মানুষেরা করতে পারে না, এই জন্য ভালো মানুষদের সবাই ধোঁকা দিতে চেষ্টা করে এবং ধোঁকা খায়ও সবার কাছে। তাই জন্য বলি ভালো মানুষদের সবসময় একটা জিনিসই করা উচিত, তাদের মনকে শক্ত রাখো। যারা যারা ভালো মানুষ আছো তোমরা, তোমাদের মধ্যে হয়তো অনেক মানুষই আমার এরকম এরকম ভালো মানুষ আছো, তো এই মানুষগুলো তোমরা একটু চেষ্টা করো নিজের মনকে শক্ত রাখার। ভালো মানুষ হতে হবে বলে সব কথা সবাইকে বলতে হবে সেটা কোনো কথা না। ভালো মানুষ হতে হবে বলে নিজেকে সমস্ত কিছু বিলিয়ে দিয়ে নিজেকে শেষ করে দিতে হবে সেটা কিন্তু কোনো কথা না। ভালো মানুষ হলেও বুদ্ধিমান হওয়া উচিত। জীবন তো আমাদের একটাই, তাই এই জীবনে বেঁচে থাকতে গেলে আমাদের সবসময় লোকের কাছে হাসির পাত্র, হাসির খোরাক না হয়ে নিজে বুদ্ধিমানের মতন কাজ করে এগিয়ে চলো। কেন আমি লোকের কাছে বোকা সাজবো, কেনই বা লোকের কাছে আমি ধোঁকা খাবো? এই জন্যই বলি ভালো মানুষ হতে হলে
ভালো মানুষ হতে হলে তুমি বুদ্ধিমান হয়ে ভালো মানুষ হও, কিন্তু ধোঁকা খেয়ে নয়। নিজের মনকে শক্ত করো। আজকে এইটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।